ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব অর্থনীতির ফুসফুস। এটি মূলত পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্তকারী এক অত্যন্ত সংকীর্ণ জলপথ, যার এক প্রান্তে রয়েছে ওমান এবং অন্য প্রান্তে অবস্থান করছে শক্তিশালী ইরান। এই জলপথটি কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে একটি তথ্যই যথেষ্ট। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 20% বেশি এই একটি মাত্র রুট দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক এবং কাতার মধ্যপ্রাচ্যের এই শীর্ষ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক জ্বালানি রপ্তানি পুরোপুরি এই রুটের উপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালীতে সামান্যতম অস্থিরতা তৈরি হলেও মুহূর্তের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়, যার ধাক্কা সহ্য করতে হয় পুরো বিশ্বকে। কিন্তু এই গুরুত্বপূর্ণ জলপথটি কেন বারবার স্থবির হয়ে পড়ে? এর মূল কারণ লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘ 4 দশকের রাজনৈতিক ও সামরিক বৈরিতার মধ্যে। ভৌগোলিক সুবিধার কারণে ইরান এই প্রণালীর উপর নিজেদের একক নিয়ন্ত্রণ দাবি করে আসছে। অতীতে যখনই আমেরিকার সাথে ইরানের পারমাণবিক চুক্তি বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা নিয়ে বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে, তখনই ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি মার্কিন সামরিক তৎপরতার কারণে এই রুটে জাহাজ চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি তাদের কোটি কোটি ডলারের জাহাজ এই রুটে পাঠাতে অস্বীকৃতি জানায়, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা তৈরি করে। 2026 সালে গ্রীষ্মের শেষ দিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। শুক্রবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের ক্যামেরন শহরে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ক্রিস রাইট। তিনি সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে কিছু জটিলতা দেখা দিয়েছে। তবে তা সত্ত্বেও আমরা আশা করছি যে অল্প কিছু দিনের মধ্যে উভয় দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই গ্রীষ্মের শেষেই হরমুজ প্রণালী খুলে যাবে কিংবা আগের অবস্থায় ফিরে আসবে। দীর্ঘস্থায়ী সংকটের পর এবার আমেরিকার জ্বালানি মন্ত্রীর এই ঘোষণা বিশ্ববাসীর মনে নতুন আশার আলো ছড়াচ্ছে। বিশ্লেষকদের মতে চলতি 2026 সালে গ্রীষ্মের শেষে যদি এই প্রণালী সত্যিই পুরোপুরি খোলা যায়, তবে বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ আবার স্বাভাবিক স্তরে ফিরে আসবে। এতে করে উন্নয়নশীল দেশগুলোতে চলমান তীব্র মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক চাপ অনেকটাই কমে আসতে পারে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন, আমেরিকার এই একতরফা ঘোষণার পেছনে ইরান কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তির সাথে কোনো গোপন সমঝোতা রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কারণ ইরান যদি এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তবে হরমুজ প্রণালী সচল করার প্রক্রিয়াটি আবার বড় ধরনের সামরিক সংঘাতের দিকে মোড় নিতে পারে। হরমুজ প্রণালী পুরোপুরি সচল হওয়ার এই পূর্বাভাস নিঃসন্দেহে বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় স্বস্তির খবর। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে মোড় নিতে পারে। মার্কিন জ্বালানি মন্ত্রীর এই আশার বাণী শেষ পর্যন্ত কতটা বাস্তবে রূপ নেয় এবং এর ফলে বিশ্ব রাজনীতিতে কী ধরনের নতুন মেরুকরণ ঘটে, এখন সেটাই দেখার বিষয়। মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।